এমন চিকন ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভুনা করে খেয়ে দেখবেন কেমন লাগে। রেসিপিটা ফলো করতে থাকেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। হচ্ছে ফলো করার আগে একবার হলে দেখে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে এই মজাদার হচ্ছে ডাঁটাটা ভুনা করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে হচ্ছে আমি এই যে চিকন ডাঁটা নিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর। একদম চিকন। এগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে হচ্ছে এটা কালারটা সুন্দর থাকে, সবুজ কালার থাকে। তাহলে না হলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, মাঝারি সাইজের চিংড়ি মাছ এগুলো কেটে দিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ভেজে নিব। তো ১ম দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিব। ভেজে নিলে ভালো হয়। আপনারা চাইলে কষিয়েও নিতে পারেন। কষিয়ে রান্না করা যায়। আমি হচ্ছে ভেজে নিব। তো মাখা হয়ে গেছে এখন তো চুলায় একটা প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে। তো চিংড়ি মাছগুলো এভাবে ভালোভাবে নেড়েচে আমি ভেজে নিচ্ছি। একদম সুন্দর ব্রাউন কালার হবে। তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। কষিয়েও রান্না করা যায় ডাঁটা আর চিংড়ি মাছ একসাথে। তবে এটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় ভাজার কারণে। সেন্ট অন্যরকম আসে। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো আমি তুলে রাখছি। বেঁচে যাওয়া তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হচ্ছে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হচ্ছে মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দিব মশলা। প্রথমে ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া আর ১ টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এখন হচ্ছে মশলাটা ভালোভাবে মিশিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন হচ্ছে আমি সিদ্ধ করা ডাঁটাটা এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হচ্ছে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। দেখেন কালারটা এখন কত সুন্দর আছে। হালকা সিদ্ধ করে নিতে হবে। তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকে। বেশি সিদ্ধ করা যাবে না। এখন হচ্ছে আমি ডাঁটাটা ২ মিনিটের মতো ডাঁটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না। একটু ঝোল রাখতে পানি লাগবে। আমি একটু ঝোল রাখবো তাই হচ্ছে পানির পরিমাণ একটু বেশি দিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব। দিয়ে হচ্ছে ৫-৬ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। আমি ঝোলটা একটু পাতলা রাখবো। এই যে কত সুন্দর হয়েছে, লোভনীয়। এটা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন হচ্ছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে বেশি হচ্ছে জাল করা যাবে না। তাহলে এই যে ডাঁটাটা কত সুন্দর সবুজ কালার রয়েছে, এই সবুজ কালার থাকবে না। কালারটা নষ্ট হয়ে যাবে। আর ডাঁটাটা সিদ্ধ করে রান্না করলে কিন্তু বেশি সুন্দর কালার থাকে। তাহলে কালারটা কিন্তু এমন সবুজ কালার থাকবে না। হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে রান্না করবেন। এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন হচ্ছে একটু ঝোল রাখবো। এই ধরনের ভিডিও পেতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।